হ্যালো গাইস, আজকে বলবো আমি কিভাবে ফ্যাক্টরি থেকে সাভার এসেছি, রূপগঞ্জ টু সাভার। কোন কোন চ্যানেল, কোন কোন রোড দিয়ে এসেছি সেটা আজকে বলবো। এই হচ্ছে অটোতে উঠে গেলাম আমার ফ্যাক্টরির সামনে থেকে, এবং এই অটো করে আমি চলে যাব একদম রূপসী বাস স্ট্যান্ডে। আশেপাশের মনোরম দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগছে, এবং ন্যাচারাল বিউটি খুবই সুন্দর, ডেটাও খুব সুন্দর ছিল। সামনেই দেখতে পাবো আমরা ঢাকা ওয়াসার যে প্রজেক্ট আছে, বড় একটি প্রজেক্ট। সেই প্রজেক্টটি চলমান, কাজ চলছে, এবং তারপরেই সিটি গ্রুপের যে গেটটি আছে সেটা দেখা যাবে। এই যে ঢাকা ওয়াসার যে প্রজেক্টটি, এটা হচ্ছে সিটি গ্রুপের গেট। এই সিটি গ্রুপের প্রজেক্টের পুরো প্ল্যানটি দেখা যাচ্ছে দূরে। রোড এদিকে খুবই সুন্দর, রাস্তার পরিস্থিতি খুবই ভালো, এবং রাস্তা খুব ভালো, আসা যাওয়ার অনেক ভেহিকেল এদিক দিয়ে আসা যাওয়া করে। সামনেই দেখতে পাবো সিটি গ্রুপের এই যে প্রবেশদ্বার। এই রোডটি হচ্ছে তারাবো যাওয়ার একটি বাইপাস রোড, যেটা দিয়ে ভিতর দিয়ে যাওয়া যায় এই রোডটি দিয়ে ফলো করে। এ হচ্ছে রূপসী বাস স্ট্যান্ড, যেখানে আমি থামবো, এরপরে বাসে উঠব। আর সামনেই দেখতে পাবো হচ্ছে গাজী গ্রুপের পুড়ে গেছে যে প্ল্যান্টটি, ফ্যাক্টরিটি, সেটা। এই সামনে বাসটিতে উঠেছিলাম, বাসটি নষ্ট থাকার কারণে আরেকটি বাসে উঠি। এটা হচ্ছে গাউসিয়া এক্সপ্রেসের, এই যে টিকিট কেটেছি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ঢাকা সিলেট রোডের যেই বিশ্ব রোড বলা হয়, টার্নিং পয়েন্ট, এটা হচ্ছে সেই টার্নিং পয়েন্ট। এটা হচ্ছে তারাবো ব্রিজ বলা হয়। সামনে ডেমরা স্টাফ কোয়ার্টারের রোড। এই ব্রিজ পার হলে ডেমরা স্টাফ কোয়ার্টার, এটা হচ্ছে স্টাফ কোয়ার্টার। এখানে আমাদের বাস থেমেছিল যাত্রী ওঠানোর জন্য, এবং এর ডান পাশে হচ্ছে বনশ্রী এবং রামপুরার যে রোডটি, সেখানে বাস এখান থেকে যেতে হয়, অ্যাভেলেবল বাস থাকে, অসীম প্লাস রাজধানী এক্সপ্রেসগুলো এখান থেকে যাওয়া হয়। আর এটা হচ্ছে স্টাফ কোয়ার্টার, এটাকে বলে স্টাফ কোয়ার্টার। এখান দিয়ে বনশ্রী যাওয়া যায় এই রোডটা দিয়ে। এটা হচ্ছে ডেমরা যে ওয়াটার প্রজেক্ট আছে, এখানে বিভিন্ন লেয়ারে পানি পরিশোধন করা হয়, সেই পানি আবার ইউজ করা হয় ঢাকা ওয়াসাতে। আমি এই ডেমরার বিভিন্ন সেক্টরে অনেক কাজ করেছি। যখন আরএফএলে জব করতাম, তখন এখানে বিভিন্ন প্রজেক্টগুলোতে আমি কাজ করেছি। আমার প্রতিটা অলিগলি প্রায় চেনা, এবং এখানে আমি থাকতাম 3 মাসের মতো, এখানে থেকেছিলাম। অনেক স্মৃতি আছে এখানে, অনেক সুন্দর পরিবেশ এই লেকের মতো এই জায়গাটিতে। আর এটা হচ্ছে শামসুল হক স্কুল অ্যান্ড কলেজের যে যাওয়ার রোডটি, এখানে কেউ আসলে যেতে পারবেন, পরীক্ষা থাকে অনেক সময়। আর এটা হচ্ছে ঢাকা সিলেট হাই এক্সপ্রেস ওয়ের যে ওয়েটি, সেটাই এক্সপ্রেস ওয়েটি, এটা জ্যাম নেই। আর এটা হচ্ছে কাজলা যাওয়ার রোড, যাত্রাবাড়িতে এখানে আমি 15 মিনিটের মতো এই সিগন্যালে দাঁড়িয়েছিলাম। তারপরে আমাদের বাসটি অতিক্রম করে যাত্রাবাড়ি পয়েন্টে। আর যাত্রাবাড়ির এই পয়েন্ট থেকে ওই রোডের ওই পাশ থেকে রূপসীতে যাওয়ার বাস অ্যাভেলেবল পাওয়া যায়, স্টাফ কোয়ার্টারও যেতে পারবে। যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, এখানে পরীক্ষা দিতে এসেছিলাম, সেই সুবাদে এই জায়গাটি আমার চেনা। এটা হচ্ছে সায়েদাবাদ রেল ক্রসিং, যেখানে নারায়ণগঞ্জ যাওয়া যায় এই রেল লাইন দিয়ে। এটা হচ্ছে ওয়ারিতে কেউ আসতে চাইলে আসতে পারবেন এই পথটি ধরে। এটা হচ্ছে বৌদ্ধ মন্দির, ওই যে দেখা যাচ্ছিল, এই বৌদ্ধ মন্দিরের এই পয়েন্টটা দিয়ে গুলিস্তানের রোড দিয়ে যায়, ওই যে গুলিস্তানের মার্কেটটি দেখা যায়। এখানে টার্নিং নিয়ে তারপর এই শহীদ মতিউর রহমান পার্ক। আর এদিক দিয়ে মতিঝিল থেকে আসা যায়, যাওয়ার পথটি এদিক দিয়ে চাইলে মতিঝিল থেকে আসতে পারবে, জ্যাম খুব। সামনেই দেখতে পাবো গুলিস্তানের যে পাতাল মার্কেটের গেট নং 1 দেখা যাচ্ছে।
এবং এই ক্রসিংটা চেঞ্জ হলেই আমরা ওই পারে দেখতে পাবো যেখানে টাকা ছেঁড়া চেঞ্জ করা হয়। এর পাশাপাশি অনেক কিছুই দেখতে পাবো, যেমন অনেক ফুটপাতের দোকানগুলো দেখতে পাবো যেখানে অনেক কিছুই পাওয়া যায়। এবং এটা হচ্ছে পাতান মার্কেটের আরেকটি গেট দেখা যাচ্ছে। আশেপাশে অনেক ছোটোখাটো দোকান আছে, অনেক প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় এখানে, চাইলে চিপ প্রাইজে কিনতে পারবেন। এবং আশেপাশে দেখা যাচ্ছে যে অনেক ছোটোখাটো কাপড় চোপড়ের দোকান আছে, ছোটো বাচ্চাদের কাপড় চোপড়ের দোকান। আমি এই পথটা ধরেই সামনে এগিয়ে যাচ্ছি এবং সামনে দেখতে পাবো ওয়েলকাম বাসের যেই বাস স্টপ আছে সেখানেই ওয়েলকাম বাস থামবে, যেটা সাভারে যাবে ডাইরেক্ট। এখান থেকে উঠতে পারলে আপনি ডাইরেক্ট সাভার, নবীনগর এবং চান্দুরাতে এই ওয়েলকাম বাস দিয়েই যেতে পারবেন। সামনে দেখা যাচ্ছে ওয়েলকাম বাস, আর আমি সেই ওয়েলকাম বাসে উঠে গিয়েছি সাভারে যাওয়ার জন্য। বাইতুল মোকাররম মসজিদের দেখা যাচ্ছে এবং সামনে মসজিদের যে গেট সেটা দেখা যাচ্ছে। এরপরে আসাদ গেট পর্যন্ত চলে এসেছি সংসদ ভবনের সামনে দিয়ে। সামনে হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের গেট দেখা যাচ্ছে, দেখতে পাবো আমরা। এবং এরপরে আমরা চলে যাব শ্যামলী স্কোয়ারে, সেখান দিয়ে মোহাম্মদপুরের যে রোডটি সেটাও দেখতে পাবো, ওই রোড দিয়ে যেতে পারবো মোহাম্মদপুরে। সেন্টার বাংলাদেশ কোরিয়ান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, এখান থেকে প্রশিক্ষণ নেওয়া যায়। এবং এটা হচ্ছে গাবতলী টার্মিনাল, যেখানে আমি চলে এসেছি। এবং এখান থেকে সাভার যেতে পারবো আরিচা, তারপর মানিকগঞ্জ এবং উত্তরবঙ্গে যাওয়া যাবে। রাজশাহী, নাটোরে বাস সব অ্যাভেলেবেল এখানে পাওয়া যায়। গাবতলী বাস টার্মিনাল, গাবতলী গরুহাটের মাঠটি দেখা যাচ্ছে। এবং এরপরে দেখা যাবে গাবতলীর যে ব্রিজটি আছে, গাবতলী এবং আমিনবাজারের মধ্যবর্তী ব্রিজটি। এখান দিয়ে একজন বলছিলেন যে ভিডিও করবেন না জানলার পাশে, যে কেউ মোবাইল নিয়ে যেতে পারে, তো হাসতেছিলাম। যাই হোক, সামনে ব্রিজের উপরে, এবং এটা হচ্ছে সাবস্টেশন ইলেকট্রিকের। এটা হচ্ছে হেমায়তপুরের যে বাস স্ট্যান্ড, খুবই বিজি, অনেক মানুষের সমাবেশ। এবং এখানে ইপিজেড আছে, অনেক গার্মেন্টস আছে, অনেক মানুষের সমাগম এখানে। এবং এখানে বাইপাস রোড দিয়ে মানিকগঞ্জ সিংগাইর এই পথটিতে যাওয়া যাবে। ওই পাশে দেখা যাচ্ছে মানিকগঞ্জে যে যাওয়ার যে রোডটি, ওই পাশে দেখা যাচ্ছে। এই টোটাল যাত্রায় আমার 120 টাকা খরচ হয়েছে মাত্র। এটা হচ্ছে পুলিশ টাউন এবং ব্যাংক টাউনের মধ্যবর্তী যে ব্রিজ এবং নদী, এটা সেইটাই। এবং পরন্ত বিকেল, সাভার উপজেলার যে রোডটি সেটা দেখতে পাচ্ছি। এবং এরপরে দেখতে পাবো এনাম মেডিকেল কলেজের যে থানা স্ট্যান্ড রোডটি, তার স্ট্যান্ড দেখা যাচ্ছে। এবং এরপরে পপুলার হসপিটাল দেখতে পাবো আমরা, এখানে অনেক রোগী আসে চিকিৎসা নেওয়ার জন্য। এই হচ্ছে সাভার মডেল মসজিদ, অনেক সুন্দর দেখতে। আমি আমার গন্তব্য স্থানে পৌঁছে গেছি।